অ্যাসোসিয়েট, সেটা আইদার বাংলা হোক আইদার হিন্দি, আমরা দিল থেকে কানেক্ট করি। ইয়েস অর নো? So myself তুহিনা খাতুন from West Bengal, ডায়মন্ড হারবার থেকে আমি বিলং করি। আমি স্মার্ট ভ্যালু প্রফেশনে আছি অলমোস্ট আমার 2 ইয়ার্স কমপ্লিট হলো, রাইট? তো আমার কোয়ালিফিকেশন ব্যাকগ্রাউন্ড বলতে আমি এখন কলেজে পড়ছি, ঠিক আছে, 5th সেম চলছে আমার কোয়ালিফিকেশন। তো স্মার্ট ভ্যালুতে আসা পুরোপুরি একটা আননোন পার্সনের হাত ধরে। স্মার্ট ভ্যালু আমাকে একজন দেখিয়েছিল, এই যিনি দাঁড়িয়েছিলেন এই দিদি মিস্টার ববিতা গাছি। তো এনার জন্য একবার বিগ ক্লাপ চাইবো। আমি খুব থ্যাঙ্কফুল যে এরকম একটা গড গিফটেড প্ল্যান, এই গড গিফটেড প্ল্যাটফর্ম আমি পেয়েছি। তার জন্য আজকে এই স্টেজে এতগুলো মানুষের সামনে, সারা ভারতবর্ষের বিভিন্ন কোণা কোণা স্টেটের ছেলে মেয়েদের সামনে আমি আজকে এই স্টেজে দাঁড়িয়ে কথা বলতে পারছি এট দ্য এজ অফ 19। এটা আমি নিজেকে গর্বিত বোধ করি। আই এম প্রাউড অফ মাই সেলফ। তো আমি প্রত্যেককে বলবো, আমি এই স্টেজে কথা বলতে পারছি বিকজ অফ মাই অল অফ সিনিয়র লিডার্স। আর আমার সব থেকে কাছের সিনিয়র, আমি যার জন্য আজকের তুহিনা খাতুন, তার জন্য আমি বলবো একবার বিগ ক্লাপ হয়ে যাক মিস্টার প্রীতম ঘোষ। তো এখানে যখন এসেছিলাম প্রত্যেকেরই যেমন উদ্দেশ্য থাকে যে কিছু করব বা কিছু পাবো, এরকম একটা আশায় এসেছিলাম। বাট একবারও ফিল করিনি যে এই পজিশনে স্মার্ট ভ্যালু আমাকে নিয়ে চলে আসবে। যে একটা 19 বছরের একটা মেয়ে, আমি একটা প্রত্যন্ত মুসলিম ফ্যামিলির মেয়ে, জানি না এখানে কতজন কানেক্ট করতে পারবে, ঠিক আছে? আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে কিছু করা তো দূরের কথা, মেয়ে বাইরে যাবে এটাও বাবা পাপ। এইরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে এই যে আমি 2 বছর ধরে এই জার্নিটা কন্টিনিউ করছি, এটা মনে হয় আমার নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ। তো আমি প্রত্যেককে বলবো, যারা স্মার্ট ভ্যালু বা কেরিয়ারে দাঁড়াতে চায়, স্মার্ট ভ্যালু থেকে একটা বেটার জায়গা রেডি করতে চায়, বাবা মা, রিলিজিয়ান প্রবলেম, ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম আসবে, সেটাকে যদি ওভারকাম করে আমরা আসতে পারি, সেটাকে যদি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার আমাদের সেই দম থাকে, তবে কিন্তু স্মার্ট ভ্যালুর এই স্টেজ আমার আজকে হয়েছে, তবে কিন্তু এই স্টেজ আপকামিংয়ে আপনাদের প্রত্যেকের হবে। তো আমি এই কাজটা করতে করতে প্রচুর প্রবলেম এসছে, প্রচুর নেগেটিভ এসছে, ঠিক আছে, তারপরেও আমি সেই জায়গাগুলোকেও ওভারকাম করেছি, থেমে থাকিনি, রাইট? এই সুপার স্মার্ট, আমার মাথায় একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সম্মান সব থেকে বড় জিনিস। সম্মান লাগবে ভাই, টাকা যদি ইনকাম করার হতো তাহলে স্মার্ট ভ্যালুর বাইরেও প্রচুর প্রফেশন রয়েছে। বাট সেই টাকার জন্য শুধু স্মার্ট ভ্যালু নয়, স্মার্ট ভ্যালু আপনাকে জিরো থেকে হিরো বানাবে। এই স্টেজে হাজার হাজার মানুষের সামনে আপনাকে সম্মান দেবে, তার জন্য আপনি স্মার্ট ভ্যালু করুন, শুধু পয়সার জন্য নয়। তো তার জন্যই সেই জুনুন থেকেই আজকে আমি এখানে উঠে এসেছি। আমি এরকম অনেক আমার অ্যাসোসিয়েট, ডিফারেন্ট অ্যাসোসিয়েট মুখ থেকে শুনি যে অমুক দিদি করতে পেরেছে বা করতে পারেনি, বা অমুক এই করেছে, আদেও হবে তো তাড়াতাড়ি। বাট আমি একটা কথা বিশ্বাস করি, যদি আমার মধ্যে খিদেটা সিনিয়রের থেকে ডবল হয়, আমার মধ্যে খিদেটা যাকে আমি ফলো করছি স্মার্ট ভ্যালু তার থেকে বেশি হয়, তাহলে তার থেকে আগেও আমি অ্যাচিভমেন্ট করতে পারি। কজ আমি এসপিএল কোম্পানির এসপিএল কোয়ালিফাই করেছি 8 মাসের মধ্যে, এসপিএল 40, রাইট? আর আমি প্রথম বছরেই স্মার্ট অ্যাচিভার হই, আগে যেটা ছিল সুপার স্মার্ট। তো আমার ওটা একার ক্রেডিট নয়, অল ক্রেডিট গোস টু মাই অল সিনিয়র্স। তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এই জায়গায় আসতে পারতাম না। তো আমি প্রত্যেকের জন্য খুব এইরকম সিনিয়র পেয়েছি, তার জন্য আমি নিজেকে অনেক থ্যাঙ্কফুল মনে করি, আমি অনেক গর্বিত বোধ করেছি এইরকম সাপোর্ট সিস্টেম আমাদের কাছে আছে। তো স্যাররা বলছিলেন যে নতুন প্ল্যানে তো ইনকাম হচ্ছে ডেফিনেটলি, ঠিক আছে। তো পুরোনো এফর্ট, সেই এফর্টটা দিয়েছিলাম বলে যখন রাকেশ স্যার বলছিলেন, এই বিশ্বজিৎ স্যার, যেরকম প্রচুর বৃষ্টির দিনেও যারা বাড়িতে না বসে থেকে মার্কেটে গেছে, হ্যাঁ ভাই আমি গিয়েছিলাম। আর রোজার মাসে, রমজান মাস আমাদের মুসলিম কালচারে আছে রোজার মাস, সেই রোজা করে 45 ডিগ্রি টেম্পারেচার আমি সার্ভে করেছি, তার জন্য আমি সেই ডিজার্ভ করি। তো নতুন প্ল্যান
নতুন প্ল্যান ডেফিনেটলি চেঞ্জ হয়েছে। আমাদের প্ল্যান ভারতবর্ষের নাম্বার 1 প্ল্যান। সেই প্ল্যানে অলমোস্ট আমি 4টে আইডি থেকে ইনকাম করি, অলমোস্ট 28 থেকে 30টা পেয়ার কমপ্লিট করেছি। তো নেক্সট তো ড্রিম আছে, এখান থেকে যে ট্রিপগুলো হয়, আমি প্রচুর ট্রিপ করেছি। আমি SPL 14 কোয়ালিফাই করেছি, 16 কোয়ালিফাই করা আছে। নেক্সট আরো যা যা অফার আসবে সেগুলো কোয়ালিফাই করব। দিল্লির 5 স্টারেও গেছি, আমি একা নয়, আমার মা যে ফ্যামিলি থেকে জীবনে দীঘা যাওয়া কি ভাই, মাসির বাড়ি গেলেও পারমিশন নিতে হবে, সেই বাড়ির মেয়ে আমি সেই বাড়ি থেকে আমার মাকে নিয়ে দিল্লির 5 স্টারে রাত কাটানোর সেই সুযোগ আমাকে দিয়েছে, বিকজ অফ এই ট্যাগলাইনটা আমার পিছনে আছে, স্মার্ট ভ্যালু। আলাদা জীবন দিতে পারে স্মার্ট ভ্যালু। কজ আমি যখন ফার্স্ট ওই যে তাজমহলের 5 স্টার কি জিনিস ভাই আমিই তো জানি না, আমার মা তো দূরের কথা। তো আমি যখন ফার্স্ট এই 5 স্টারে ঢুকি, সেই যে একটা ওভারঅল অ্যাপিয়ারেন্স ওই হোটেলে, এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, আমার একটা ফটো আছে, তো যে তাজমহলটা সপ্তম আশ্চর্য পৃথিবী, সবার ইচ্ছা করে যেতে, বাট ওই সেই রকম অকাত নেই নিজেদের। তো স্মার্ট ভ্যালু সেই অকাত করেছে। আমি যখন ফার্স্ট টাইম আমার মায়ের হাত ধরে তাজমহলের ভিউটা দেখি, ভাই স্মার্ট ভ্যালু আমাকে ক টাকা ইনকাম দিয়েছে আমি জানি না, বাট ওই তাজমহলের আমার মাকে হাত ধরে ওই ফিলিংসটা, ওই যে প্রথম যে নজরটা তাজমহলের, ওটা আমার কাছে বেস্ট অ্যাচিভমেন্ট মনে হয়েছে। এবং এন্টার আমি এখান থেকে অ্যাচিভমেন্টও করেছি, ছোটখাটো তো প্রচুর অ্যাচিভমেন্ট হয়েছে, ফোন, ফ্রিজ, এবং আমি যে লাস্ট অ্যাচিভমেন্ট করি যেটা হচ্ছে আমার নিজের দমে 1,25,000 টাকা দিয়ে স্কুটি পারচেস করি। শুধু তাই নয়, আমার টিমে এরকম 2 থেকে 3টে স্কুটি অ্যাচিভারও আমি বের করেছি। এটা আমার কাছে তার থেকেও বেশি মানে গর্বের। তো নেক্সট আমি SPLও গিয়েছি, গোয়া ঘুরতে গিয়েছি। ঠিক আছে, আমার সবসময় ইচ্ছা ছিল ভাই আমি ওই চেয়ারে বসে থাকবো না, আমাকে সবাই আমার নাম দিয়ে চিনবে, আমাকে স্টেজে আসতে হবে, আমাকে কোম্পানির অফিসিয়ালস চিনবে। এখন হয়তো শুধু সিনিয়ররা চেনে, ইন ফিউচার আমি একটা কমিটমেন্ট করছি প্রত্যেকটা কোম্পানি অফিসিয়ালস আমাকে চিনবে, সেই রকম পিনও আমি পাবো। তো নেক্সট ইয়ার যখন এখানে আসবো, তখন স্মার্ট অ্যাচিভার নয়, স্মার্ট থেকে ডিরেক্ট আমি স্টার অ্যাচিভার হয়ে স্টেজে উঠবো, এটা আমার কমিটমেন্ট। আর নেক্সট যে ড্রিম সেটটা আমার রয়েছে সেটা হচ্ছে, যেটা আমার এন্টার এলাকার এজেড পার্সন থেকে শুরু করে ফ্রম 18 ইয়ার্স টু 80 ইয়ার্স, 14 পুরুষ যেটাকে বলে, যারা সেটা ভাবতে পারিনি, সেই রকম একটা অ্যাচিভমেন্ট করব। নেক্সট 4 হুইলার নিয়ে দেখা হচ্ছে প্রত্যেকের সাথে। তো এটা আমার নেক্সট ড্রিম সেট, 4 চাকা। লাস্ট একটাই কথা বলবো, এখানে প্রচুর ভিডিও হচ্ছে, নেগেটিভদের জন্য বলি, আজকে এই জায়গায় এসেছি অবশ্যই আমার অ্যাসোসিয়েটদের জন্য, বাট তার থেকেও বেশি যেটা ছিল নেগেটিভ পার্সনদের খারাপ অপমান। তো আর একটাই কথা বলবো, भाई नेगेटिव वाले जरा साइड में हटिए, क्योंकि स्मार्ट वैल्यू 2.0 आ गया है। ठीक है, मौसम अभी बदलने वाला है, कृपया अपनी कुर्सी सीट पे कुर्सी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। तो थैंक यू सो मच ऑल ऑफ यू আমার কথা এতক্ষণ শোনার জন্য। थैंक यू। बिग क्लैप दुनिया के लिए, बिग क्लैप, जोर से ताली।